রাজনৈতিক ফায়দা তুলতে মহিলাদের ব্যবহার করছে তৃণমূল। গোটা ঘটনায় সাজানো ঘৃণ্য রাজনীতি তাদের পতনের কারণ হবে, এমনটাই এবার বলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ ওঠা হয়েছে এবং সেই বিষয়ে বা রাজনৈতিক ফায়দা তুলতে মহিলাদের ব্যবহার করছে তৃণমূল, এমনটাই কিন্তু বলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং রাজনৈতিক ফায়দা তুলতে মহিলাদের ব্যবহার করছে তৃণমূল এবং গোটা ঘটনায় সাজানো ঘৃণ্য রাজনীতি তাদের পতনের কারণ হবে তো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ঘৃণ্য রাজনীতি তাদের পতনের কারণ হবে, এমনটাই আজ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর পিছনে কী আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন। পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ আজকে বলছেন যে রাজনৈতিক ফায়দা তুলতে মহিলাদের ব্যবহার করছে তৃণমূল, পাশাপাশি ঘৃণ্য রাজনীতি তাদের পতনের কারণ হবে। দিলীপ ঘোষ বলছেন এমনটাই, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, সকালবেলায় আপনাদেরও একটা অভ্যেসে হয়ে গেছে যে আপনাদের একজনকে সকালবেলায় যখন চাপ কম থাকে দিলীপ ঘোষের কাছে পাঠিয়ে দেওয়া। দিলীপ ঘোষ চা খেতে খেতে কিছু বচন দেন, বাক্যবান দেন, যদিও সেগুলো হচ্ছে অকথা, কুকথা, বাজে কথা, তার আর অন্য কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। সেই দিলীপ ঘোষের কথার উপর আমাদের কথা বলতে হয়, এটা খুব নিম্ন রুচি রাজনীতিতে পরিণত হয়েছে। আপনারা সাংবাদিক পাঠান বলেই উৎসাহিত হয়ে দিলীপ ঘোষ এইসব কথা, অবান্তর কথা বলে। যেরকম মহিলাদের নিয়ে কথা বলছেন কে? বিজেপির লোক দিলীপ ঘোষ, যাকে তার পার্টি এক কোনায় সরিয়ে দিয়েছে। আর ভারতে সব থেকে বড় মহিলাদের নিয়ে কেলেঙ্কারি কে করেছে? তাদের সহযোগী পার্টির একজন প্রার্থী, তার নাম হচ্ছে প্রজ্জ্বল। তিনি দেবগৌড়ার নাতি, যার কাঁধে হাত রেখে কয়েকদিন আগেই, দিন 10-12 আগেই নরেন্দ্র মোদী প্রচার করেছেন। এখন জানা যাচ্ছে 3000-এর বেশি মহিলার সর্বনাশ করেছেন। তিনি ধর্ষণ করেছেন, মহিলাদের সর্বনাশ করেছেন। তারপর মোদির সাহায্যে, এই দিলীপ ঘোষের পার্টির সাহায্যে জার্মানিতে পালিয়ে গেছেন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে। তাকে প্রোটেক্ট করছে নরেন্দ্র মোদী, বিজেপি। ব্রিজভূষণ বলে একজন এমপি ছিলেন, সবাই তার নাম জানে। তিনি মহিলা কুস্তিগির থাকলে, আশেপাশে থাকলে তার হাত আর তার লোভ সম্বরণ করতে পারতেন না, কাছে ডেকে নিয়ে শারীরিকভাবে তাদের ব্যবহার করতেন। সেই নিয়ে ভারতবর্ষের অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে মেডেল পাওয়া চ্যাম্পিয়ন কুস্তিগিররা তারা ধর্নায় বসছিল বিজেপির সাংসদের বিরুদ্ধে। এদের লজ্জা নেই? আর এদের পাঠানো গভর্নর, মানে মাইনে করা যারা কর্মী, অস্থায়ী কর্মী, তাদের হাত ধরে টানছেন, তাদের শারীরিক শ্লীলতাহানি করছেন। এই তো বিজেপির পরিচয়। তার উপরে আবার মহিলাদের কথা বলছেন। এই
দিলীপ ঘোষ মুখে আটকায় না? বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এবং রাজনৈতিক ফায়দা তুলতে মহিলাদের ব্যবহার করছে তৃণমূল। গোটা ঘটনায় সাজানো ঘৃণ্য রাজনীতি তাদের পতনের কারণ হবে তো বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।